আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং এ আজকে আমরা প্রথম চ্যাপ্টার আলোচনা করব। তো প্রথম চ্যাপ্টারে দেখো আলোচনা এখানে দুই ক্ষেত্রে আমরা দুইটা নিয়মে অঙ্ক পাবো। প্রথমে হচ্ছে তোমাদের আদর্শ আকার বা প্রমিত আকার, আর দ্বিতীয় টাইপের যে ম্যাথটা হচ্ছে সেটা হচ্ছে ক্যানোনিক্যাল আকার। তো আজকের এই লেকচারে আমরা আদর্শ বা প্রমিত আকারের ম্যাথটা সমাধান করব। তো চলো আজকের এক্সাম্পলটা আমরা দেখে নেই। দেখো কি বলা আছে, নিম্নে এলপিপি কে আদর্শ আকারে রূপান্তর করো। দেখো এনইউএস 2018 সালে হয়েছে। দেখো কোশ্চেনটা কি, যে গরিষ্ঠকরণ z সমান -3x1 -2x2, শর্ত হচ্ছে কত, x1 + x2 > হচ্ছে 1, x1 + x2 <= 7, x1 + 2x2 <= 3, x2 <= হচ্ছে 3। এখন দেখো এইখানে আমার সর্বপ্রথম যে খেয়াল রাখতে হবে, দেখো মোট টোটাল আমার চলক আছে কয়টা। দেখো এখানে টোটাল চলক হচ্ছে আমার তিনটা, x1 আছে, x2 আছে, আরেকটা কি আছে, দেখো x1 x2 আরেকটা হচ্ছে আমার x3, যেটা আমার x3 হবে। টোটাল চলক আছে কিন্তু আমার তিনটাই, কিন্তু যে লাস্টের যে শর্তটা তোমরা সবসময় কিন্তু এই শর্তে দিয়ে খেয়াল করবে যে কোন কোন চলক এখানে আছে। x1 আছে আর x2 আছে, কিন্তু আরেকটা চলক বাদ পড়ছে। কোন চলকটা বাদ পড়ছে সেটা হচ্ছে আমার x3, কিন্তু এই শর্তের ভিতর দেওয়া নাই। তো x1 x2 > কত 0, কিন্তু এখানে দেখো আমার x3 কিন্তু বাদ পড়ছে। তবে দেখো আমরা আগে চিহ্ন সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। দেখো লেস দেন ইকুয়াল, এটাকে আমরা কি বলি, যে স্ল্যাক ভ্যারিয়েবল, অর্থ হচ্ছে কি কমতি চলক। এখন দেখো তো এই যে শর্ত, আমরা সবসময় কিন্তু খেয়াল রাখবো যে শর্তের ভিতরে কি কোন চিহ্ন আছে, স্ল্যাক ভ্যারিয়েবল নাকি সারপ্লাস ভ্যারিয়েবল। দেখো গ্রেটার দেন ইকুয়াল কি বলে, সারপ্লাস ভ্যারিয়েবল। এই ক্ষেত্রে দেখো অর্থ হচ্ছে কি বাড়তি চলক। সেই ক্ষেত্রে দেখো আমরা প্রথম শর্ত, যদি এটা হচ্ছে আমার প্রথম শর্ত, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, মোট আমার শর্ত হচ্ছে চারটা শর্ত। দেখো প্রথম শর্তে আমার কি আছে, সারপ্লাস ভেরিয়েবল, তার মানে কি বাড়তি চলক। যদি বাড়তি চলক থাকে সেই ক্ষেত্রে আমি যে কোনো একটা যে চলক নেব, চলকটা কি করব, বিয়োগ করে দেব। আর এইখানে দেখো দ্বিতীয় শর্তে কি আছে, স্ল্যাক ভেরিয়েবল, তৃতীয় শর্তে স্ল্যাক ভেরিয়েবল, চতুর্থ শর্তে কি আছে, স্ল্যাক ভেরিয়েবল। এখন দেখো যেখানে কমতি চলক আছে এইখানে আমি কি করব, যে চলকটা আমি বসাবো, ওই চলকটা আমার এখানে কি করতে হবে, যোগ করে দিতে হবে। যদি যোগ করি তাহলে এই অংশটা আমার কি আসবে, সমান আসবে। তার মানে দেখো স্ল্যাক ভেরিয়েবল কাজ কি, কমতি চলক, তার মানে এখানে নতুন একটা চলক যোগ করতে হবে। আর সারপ্লাস ভেরিয়েবল অর্থ হচ্ছে কি বাড়তি চলক, এই ক্ষেত্রে আমার একটা চলক কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো দেখো এখন আমরা যদি শুরু করি, দেখো এইখানে আমরা সবসময় যখন আমরা ম্যাথ শুরু করব, সবসময় তোমাদের প্রথম টার্গেট হচ্ছে এইখানে খেয়াল করবা যে আমার শর্তের ভিতরে মোট কয়টা চলক আছে, আর এই যে লাস্টে এই শর্তের ভিতরে আমার কয়টা চলক উল্লেখ আছে। দেখো এখানে আমার সমীকরণে কিন্তু তিনটা চলক আছে, আর এই ক্ষেত্রে দেখো আমার দুইটা চলকের কথা কিন্তু বলা আছে। এখন কোন চলকটা বাদ পড়ছে, x3। তাহলে দেখো আমি কিন্তু সুপ্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু আমরা লিখে নিয়েছি যে দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করো, যে গরিষ্ঠকরণ হচ্ছে কি z ম্যাক্সিমাম, আর লঘিষ্ঠকরণ হচ্ছে কি z মিনিমাম। যখনই লঘিষ্ঠকরণ থাকবে তখন হবে মিনিমাম, আর গরিষ্ঠকরণ থাকলে কি হবে, ম্যাক্সিমাম। দেখো আমি ওইটাই এখানে আমি ইংলিশে শর্টকাট লিখে নিয়েছি, যে দেওয়া আছে z ম্যাক্সিমাম সমান এই যে মানগুলি দেওয়া আছে। আর দেখো শর্ত হচ্ছে সাবজেক্ট টু, এটা হচ্ছে কি s/t দ্বারা কি বোঝায়, সাবজেক্ট টু। এখন দেখো আমি কিন্তু এখানে লিখে নিছি। তো দেখো এখন আমরা শুরু করব। প্রদত্ত এলপিপি এখন দেখো যে আমার এই শর্তের ভিতরে কোন চলকটা বাদ পড়ছিল, x3। দেখো x3 যখন যে চলকটা বাদ পড়বে, দেখো চলকের পরিবর্তে আমরা কি লিখবো, যে x3 ডট মাইনাস x3 ডাবল ডট। এখন দেখো এইখানে তোমার যে চলকটা যদি বাদ পড়ো, এখানে x1 যদি বাদ পড়তো তাহলে আমরা যে কি লিখতাম, যে x1 সমান x1 ডট মাইনাস x1 ডাবল ডট। তার মানে এইখানে তোমার যে চলকটা বাদ পড়বো ওই চলকটাই খালি এখানে ডাবল, এখানে সিঙ্গেল ডট, এখানে ডাবল ডট। যদি 2 হইতো তাহলে এখানে আমরা কি লিখতাম, x2 সমান হচ্ছে x2 ডট মাইনাস হচ্ছে x3 ডট। এইখানে যে চলকটা বাদ পড়বে, কিন্তু জাস্ট আমরা কিন্তু সবসময় এই কাজটা কিন্তু আমরা প্রথমে করে নেব, যেখানে
x3 ডট ও x3 ডাবল ডট গ্রেটার দেন ইকুয়াল 0। এই দুটো অবশ্যই কি হতে হবে, 0 সমান অথবা 0 থেকে বড় হতে হবে। বসিয়ে পাই। এখন দেখো কোথায় বসাবো, যেখানে দেখবো যে আমার এই x3 চলকটা আছে এই শর্তের ভিতরে, দেখো জাস্ট ওই জায়গায় আমি এই মানটা বসাই দেব, যেখানে আমার কি আছে x3 আছে। দেখো x3টা কোথায় আছে, এই অংশে আছে, তার মানে এই অংশটা সম্পূর্ণ ঠিকই থাকবো, জাস্ট এই জায়গায় এসে শুধু আমরা এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। দেখো z max equal -3x1 3x1 minus 2x2 subject to x1 plus x2 greater than equal 1, x1 plus x2 less than equal 7, x1 plus 2x। এখন দেখো যে এখানে আমার x3 ছিল, 3 পরিবর্তে আমি কি লিখবো, এই অংশটা বসাবো, কি বসাবো x3 ডট মাইনাস x3 ডাবল ডট লেস দেন ইকুয়াল 3, x2 লেস দেন ইকুয়াল 3। দেখো জাস্ট আমি কিন্তু x3 এর জায়গায় কিন্তু মানটা বসিয়ে দিছি। এরপরে দেখো আমরা এই শর্তগুলি হচ্ছে আমার প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত, চতুর্থ শর্ত। এখন আমি দ্বিতীয় স্টেপে কি কাজ করবো, যে এখন শর্তে কোন কোন শর্তে কমতির চলক এবং কি বাড়তির চলক বসবে। দেখো এই চিহ্ন থাকলে এখানে আমরা কি বলি স্ল্যাব সারফেস ভেরিয়েবল, তার মানে কি বাড়তির চলক। দেখো দ্বিতীয় শর্তে কমতির চলক, তৃতীয় শর্তে কমতির চলক, চতুর্থ শর্তে কি কমতির চলক। তার মানে দেখো এখানে আমরা একটু বাংলা লিখবো, প্রথম শর্তে দেখো বাড়তির চলক, আমরা নিলাম কি s1, প্রথম শর্তে বাড়তির চলক s1 greater than equal 0, কমা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শর্তে, চতুর্থ শর্তে কি দেখো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শর্তে আমার হচ্ছে কি কমতির চলক। তাহলে দেখো যেহেতু এখানে আমি s1 নিছি, তার মানে পরের চলকটা আমরা কি লিখবো s2, s3, s4 greater than equal 0 যুক্ত করে পাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখো জায়গা স্বল্পতার কারণে আমি এর পরবর্তী অংশটা আমি এখানে লিখে নেই। দেখো প্রথম শর্তে আমি কি যুক্ত করব, যে s1 z max, দেখো এটা যা আছে কিন্তু তাই, এই অংশে কিন্তু কোনো পরিবর্তন হবে না কখনো। 3x1 minus 2x2। এখন দেখো প্রথম শর্তে যেহেতু কি আমাকে বাড়তির চলক, x1 plus x2 বাড়তির চলকগুলো অবশ্যই কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে, যে বিয়োগ s1। তখন কিন্তু আমার এই যে দেখো এই চিহ্ন কিন্তু থাকবে না, তখন ইকুয়াল হয়ে যাবে, ইকুয়াল কত 1, x1 plus x2 plus। এখন দেখো দ্বিতীয় শর্তে কিন্তু আমার কমতির চলক, কমতির চলকের ক্ষেত্রে কি করতে হবে, চলকটা যোগ করতে হবে, s2 equal 7। দেখো তৃতীয় শর্তের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখো x1 প্লাস, এখন 2 দ্বারা কিন্তু এটা গুণ করবা, গুণ করে যদি তাহলে দেখো 2x3 ডট মাইনাস, আবার 2 দ্বারা দেখো x3 ডাবল ডটে আমরা যদি গুণ করি, দেখো 2x3 ডাবল ডট। এই ক্ষেত্রে কি আমার কি এখানে কমতির চলক ছিল,
তার মানে কি এখানে একটা চলক যুক্ত করতে হবে s3 ইকুয়াল হচ্ছে 3। এখন দেখো চতুর্থ শর্তে কি আছে, x2 তার সাথে যেহেতু এখানে আবার কি চিহ্ন আছে কমতি মানে কি স্ল্যাগ ভ্যারিয়েবল, সেই ক্ষেত্রে আরেকটা আমরা চলক যোগ করব কি s4 ইকুয়াল হচ্ছে 3। তো সুপ্রিয় ভিউয়ার্স, ম্যাথ কিন্তু এখানে আমার শেষ। তবে দেখো তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে যে আদর্শ আকার অথবা প্রমিত আকার যখনই বলবে তখন কিন্তু তোমার এই যে অবশ্যই কিন্তু এই যে শর্তের যে মানগুলি এগুলি ইকুয়াল মানে এনে কিন্তু সমাধান করতে হবে। অবশ্যই কিন্তু এটা ভালোভাবে খেয়াল রাখবা যখনই আদর্শ আকার বলুক আর প্রমিত আকার বলুক। আর এই নিয়মে কিন্তু যত অঙ্কই আসুক সবই কিন্তু একই নিয়ম। তোমাদের প্রথম কাজটা শুধু কিন্তু তোমরা এই শর্তটা খেয়াল রাখবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো কেমন লাগলো সকলেই কিন্তু জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করবে যদি ভিডিওটি ভালো লাগে। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।